হ্যাঁ, কাস্টমার যখন কিনতে যাবে তখন আপনার এগুলো লাগবে। কাস্টমার যখন কিনতে যাবে তখন এই যে ফর্মগুলো লাগবে। হ্যাঁ, বাই নাও গেলে বা আপনার এই চেক আউট পেজে গেলে এটা আসবে। পেমেন্ট যখন দিতে যাবেন, আপনি যে অর্ডার করবেন, অর্ডারটা ই করলে এটা আসবে। এখন এটাকে আমি একটু মানে আমরা একটু চাচ্ছিলাম যে এটাকে একটু মডিফিকেশন করব। এই দেখেন, এখানে দেখেন নাম, লাস্ট নেম, বাংলাদেশ, হ্যাঁ, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট, যেগুলো আসলে একটু কিছু বাংলাদেশের ওয়েবসাইট গুলোতে দেখা যায় না সাধারণত। বাংলাদেশের ওয়েবসাইটে খুব কম জিনিস দেখা যায়। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আর কি চেক অর্ডার, এর বেশি কিছু নাই। তো এগুলো আমরা ইচ্ছা করলে এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে আবার ওয়ার্ডপ্রেসে যাইতে হবে। পাবলিশ করছি কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে ফেরত যাব, রিলোড দিলে দেখেন এটা চলে আসবে। এই যে চেক আউটটা চলে আসছে অটোমেটিক। এখন আমরা একটু এডিট করবো এটাকে, আমরা মন মতো এডিট করবো যে আমরা চাচ্ছি না এত কিছু থাকুক আমাদের চেক আউট পেজ। আমাদের চেক আউট পেজে শুধুমাত্র যে প্রোডাক্টটা আমরা এডিট করলাম, অ্যাড করলাম, প্রোডাক্টের ইনফরমেশন এবং নাম চাইবো, ঠিকানা চাইবো আর মোবাইল নাম্বার চাইবো, আর কিছু বাইরে কিছু দরকার নেই। তা আমরা একটু ওয়ার্ডপ্রেসে ফেরত যাই। এখন দেখেন এখানে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে, ঠিক আছে। আমাদের একটা নতুন প্লাগইন ইনস্টল দিতে হবে। হুম, না, কার্ড ও কমার্স পেজে দিছিলাম। হ্যাঁ, ও কমার্স পেজ থেকে কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি, শেষ। ওটাকে কাস্টম করা যায়, নিজেদের মধ্যে করে করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা একটা একটা কি প্লাগইন এড করে নিব। হ্যাঁ, তো হয়ে গেছে। এটা অলরেডি আছে সম্ভবত আপনাদের। ওকে, আমি একটা প্লাগইন ইনস্টল করে নিব। হ্যাঁ, একটা প্লাগইন ইনস্টল করে নেই। একটা নতুন প্লাগইন ইনস্টল করি, কোথায় পাবো পাস? আপনি আসছেন, একটা অ্যাপ্লিকেশন লেখেন। ইয়েস, কাগজে দেন, কাগজে দিলে ভালো আর কি। ও, এতগুলো আসতেছে না এখানে, মনে হয় আমার প্লাগইন বেশি হয়ে গেছে তো এখানে অ্যাড নিউ প্লাগইন আসতেছে না। আমি এটা ডিলিট করে দিই, আর এটাকে ডিলিট করে দিই, দিয়ে একটা প্লাগইনকে আমি ডিএক্টিভ করে ডিলিট করে দিই। এই দুইটা প্লাগইন যে আমি ডিএক্টিভ করলাম, এই দুটাকে আমি একটু ডিলিট করে দিই। আমাকে ডিলিট করে দিতে হবে এই দুটাকে। ও, ডিলিট করার অপশন তো দেখি না, এখানে কি লিখছে? If you wish to update or add plugin using the WordPress UI, switch your site to SFT mode for your Pantheon dashboard. মুড চেঞ্জ করে দিতে হবে নাকি? না না, আমি আপডেট করতে পারতেছি না। আপনাদের এরকম আসবে না আশা করি। আসছে আপনাদের এরকম? হুম? আচ্ছা, এসএপি মোড করে দিলাম। ওকে, আমরা এসএসটিপি মোড করে দিলাম। তাহলে আমাদের নতুন করে আরো
প্লাগইন আমরা ইনস্টল করতে পারবো। সাইট অ্যাডমিনে যাই এখন পাবো। এখন আমরা প্লাগইনে গেলে দেখেন প্লাগইন পাবো আসলে। এই যে অ্যাড প্লাগইন পাচ্ছি, এখন কিন্তু অ্যাড প্লাগইন পাচ্ছি, আগে কিন্তু অ্যাড প্লাগইন ছিল না। ঠিক আছে, হ্যাঁ কাট ফ্লো আগে আগে আমার স্যার আগে আগে কাট ফ্লো দেখাইছিলাম তো একটা ক্লাসে কাট ফ্লো দেখাইছিলাম। ওকে, প্লাগইনের নাম হচ্ছে আপনার চেকআউট ফিল্ড এডিটর। চেকআউট চেকআউট ফিল্ড এডিটর, ওকমার্সের চেকআউট ফিল্ড এডিটর। এটা হচ্ছে আপনার এই যে কোম্পানি, ঠিক আছে, এটাকে ইনস্টল করে দিলাম আমি। অ্যাকোয়েন্স এটাকে ইনস্টল করে নেবেন এবং এটাকে অ্যাক্টিভ করে দিই। তাহলে দেখবেন ওকমার্সে একটা নতুন অপশন আসবে। এখানে কিন্তু ওকমার্সে এখন একটা নতুন অপশন আসবে, দেখেন ওকমার্সে দেখেন একটা চেকআউট ফিল্ড নামে একটা নতুন অপশন চলে আসছে। ঠিক আছে, আমরা যে চেকআউট পেজটা বানাইছিলাম এটাকে আমরা এখন মানে আমাদের মন মতো করে এডিট করতে পারবো। আমরা অত কিছু রাখবো না, ফার্স্ট নেম লাস্ট নেম এত 14 গোষ্ঠীর নাম এগুলো দরকার নেই আমাদের। আমরা এখান থেকে যা সেট করে চেঞ্জ করবো ওখানে চেঞ্জ হয়ে যাবে। ধর আমরা ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা লাস্ট নেমের দরকার নাই, এটা আমরা কি করে দেবো, এখান থেকে ডিসেবল করে দেবো। ঠিক আছে, ইজ রেকর্ড করে দেবো, ডিসেবল করে দেবো। এবং এই যে ফার্স্ট নেম আছে না, এটার নাম না দিয়ে ফার্স্ট নাম না দিয়ে এটা লিখবো ইওর নেম। ঠিক আছে, আপনার নাম কি এটা দেন। ওকে, আর রিজিয়ন দরকার নাই, কোনো দরকার নাই, এটাকে আমরা ডিসেবল করে দেবো। ঠিক আছে, তারপর স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা কি দিব, ইওর অ্যাড্রেস দিয়ে দিব। ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেসটাকে রাখবো, বাট এখানে লিখবো ইওর অ্যাড্রেস। এই ম্যাডাম কথা কেন না, নতুন করে আইসেন আপনি, এমনি আজকে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে হাউস নাম্বার এই যে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন, এই প্লেস হোল্ডারের নামটা, যে ইওর অ্যাড্রেস, টাইপ ইওর অ্যাড্রেস, টাইপ ইওর অ্যাড্রেস। ঠিক আছে, ওকে। টাউন সিটি, টাউন সিটি লাগবে না, লাগবে অ্যাপার্টমেন্টও লাগবে না, এটাকে আমরা এখান থেকে ডিসেবল করে দেব। টাউন সিটিকে আমরা এখান থেকে ডিসেবল করে দেব, স্টেট কান্ট্রিকে আমরা ডিসেবল করে দেব, পোস্টকোডকে আমরা ডিসেবল করে দেব। আসলে পোস্টকোড বাংলাদেশে পোস্টাল কোড জানেই না অনেকে। ফোন নাম্বার ঠিক আছে, লিখবো ইওর ফোন, ইওর ফোন নাম্বার, ইওর ফোন নাম্বার। আর এটাকে রেকর্ড করে দিই, মানে ম্যান্ডেটরি করে দিই। ওকে, আর ইমেল অ্যাড্রেস नहीं लगेगा, বাংলাদেশের মানুষ ইমেল অ্যাড্রেস মনেই রাখে না। আমরা একটু সেন্ড দিলাম, দেখি আমাদের ওখানে কার্ড চেক আউট পেজে চেঞ্জ আসছে কিনা একটু দেখি, আসার কথা। এই যে এখন দেখেন, ঠিক আছে, কি চাইছে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আগের মতো আর অত কিছু চাচ্ছে না। ঠিক আছে, এখন শিপিং এর বিষয় আছে, এখানে শিপিং, এখন তো বিলিং ফিল্ড গেল, এখন শিপিং ফিল্ড নামে একটা অপশন আছে। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব আমরা ডিএক্টিভ করে দেবো, এগুলো দরকার নেই আমাদের, এগুলো সব ডিএক্টিভ, আমাদের অত কিছু দরকার নেই। সিলেট কান্ট্রি রিজন এর কিছু দরকার নেই, স্ট্রিট অ্যাড্রেস দরকার নেই, অ্যাপার্টমেন্ট দরকার নেই, টাউন সিটি ডোমেন দরকার দরকার নেই, স্টেট কান্ট্রি দরকার নেই, পোস্টাল কোড কিচ্ছু দরকার নেই, আমরা শিপিং এ কিছু রাখলাম না। তাহলে কি হবে, আমাদের যে শিপিং এর যে এক্সট্রা বিষয়গুলো এগুলো দরকার নেই। ওকে, অ্যাড্রেসটা রাখি দিই শুধু,
এই যে অ্যাড্রেস, এখানে দিলাম শিপিং অ্যাড্রেস। এটা লাগবে না, আপনার বাংলাদেশে যে টর্নেডো কমার্স চলে এটা লাগে না, লাগে না। Your shipping, ঠিক আছে, শিপিং অ্যাড্রেস দিয়ে দিলাম, ওকে। আর সেভ চেঞ্জ দিলাম, ওকে। এখন দেখেন এখান থেকে শিপিং টিপিং দরকার নাই, এখানে ক্লিক করলে শিপিং এর এগুলো চাইতো আর কি, এখন আর চাবে না, অল্প কিছু চাবে খালি। শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেসে না আপনি আরেকজনের অ্যাড্রেসে পাঠাতে চান, এখানে টিক দেওয়ার অপশন আছে, তো আপনি একটু রিলোড দেন। এখন বেশি কিছু চাবে না, এখানে শুধুমাত্র কি চাবে, আপনার অ্যাড্রেসটা চাবে, শিপ টু ডিফারেন্ট, এই যে খালি কোথায় যাবে, ঢাকা যাবে না বরিশাল যাবে, এটা দিয়ে চাবে, ওকে। ওকে, তারপরে কি আছে এখানে, কার্ডে অর্ডার পেজ আছে, আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেজ, এখানে হচ্ছে আদার ফিল্ড, আপনি যদি চান আরো অন্যান্য ফিল্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে প্লেস ক্লিক, অর্ডারে ক্লিক করলে কিন্তু এটা প্লেস হয়ে যাওয়ার, এখানে একটা অর্ডার রিসিপ্ট নামে একটা এই থ্যাংক ইউ পেজ চলে আসবে, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ, এখন পেমেন্ট গেটওয়ের বিষয়টা হচ্ছে এখানে কিন্তু পেমেন্টের অপশন আছে, আমরা ক্যাশ অন ডেলিভারি, এটা আমি আগে সেটিং করে রাখছিলাম তো আগের বার, এই কারণে এটা অটোমেটিক চলে আসছে, কিন্তু আপনাদের এখানে আসবে না এরকম, আপনাদের এরকম এখানে ক্যাশ অন ডেলিভারি লেখাটা আসবে না আপনাদের এখানে, বুঝছেন। আমি যদি চেক আউট এতে যাই, চেক আউট পেজে যাই, আমাদের কার্টে কিছু নাই তো এখানে চেক আউট হইতেছে না, আরে বাবা, আমরা সব অর্ডার করে ফেলেছি, এটা আমি সব যাই, আরো 2-3টা অর্ডার করি, একটু কার্ড দেই, একটু কার্ড দেই, এখানে 2টা চলে আসার কথা, ওয়ার্ডপ্রেস সমস্যা একটা, খুব স্লো, ওয়ার্ডপ্রেস নিজের জিনিসটাই স্লো, এই কারণে একটু স্লো হচ্ছে, অনেক ভারী তো, পুরো সিস্টেমটাকে আপনাকে লোড করে পরে বানাইতে হয়। এখানে 2টা কার্টে 2টা আছে, এখান থেকে যদি আমি চেক আউটে যাই, যাই কিনা দেখি, এখান থেকে চেক আউটে গেলাম, ঠিক আছে। আমি যখন চেক আউটে যাবো তাহলে আমার এই 2টা প্রোডাক্ট এখানে আছে, ঠিক আছে। কি জানি বললেন, এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা কিভাবে আনবো আমি, ঠিক আছে। এটা আনার জন্য আমাকে এই কমার্সে সেটিং এ যেতে হবে, ঠিক আছে। ও কমার্সের সেটিং থেকে পেমেন্টে যেতে হবে, পেমেন্ট, ঠিক আছে। আই বাবাজি আয়, এখন যদি আপনি চান না আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, সেটাও করতে পারেন, সেহেতু মানে পেড না, এটা একটা পেড টুল, পেড টুল না। এপিআই নিতে হয়, তো আপনি বিকাশ নগদের যে বিষয়গুলো এবং কার্ড এগুলো, এটাকে আপনাকে যে কোনো পেমেন্ট মেথড থেকে বা বিভিন্ন আছে, প্লাগইন আছে, বাট এটা তো প্লাগইন পেড, হবে পেড প্লাগইন না, এখানে আছে। আমি কমপ্লিট সেটআপ, এখানে সেটআপ করতে পারেন আপনি, দেখি একটু কমপ্লিট করি আমরা কি কি আছে দেখি। কানেক্ট টু ওয়ার্ডপ্রেস.com, ও কমার্স কানেক্ট,
একটু পরে এই পর্যন্ত ভিডিও পজ করে দিতাম।